হ্যালো, আজকে নাইকার একটা পার্সেল নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এটাকে আনবক্স করি। আর পুজো চলে আসছে, বুঝতেই পারছো যে প্রচুর কেনাকাটা, সাজুগুজু, ঘোরা বেড়ানো, ঠাকুর দেখা, সমস্ত কিছুর প্ল্যান রয়েছে। বাবা, আমি এটাকে খুলতে পারছি না। তো সেই জন্য কিছু প্রোডাক্টস ফুরিয়ে গেছে, সেইটা আমি অর্ডার দিয়েছিলাম। আর কি ভালো লাগে না পার্সেল এলে, বিশেষ করে পুজোর আগে পার্সেল আসতে থাকলে কি যে ভালো লাগে। বেশ কয়েকটা দিয়েছিলাম, আমার মনে হয় যে সবকটা এখনো এসে পৌঁছায়নি। এটার আমি পুরো ফ্যান। এটা হচ্ছে রেভলিউশনের বেস ফিক্সার, মানে মেকআপ ফিক্সার। তো এটার আমি সত্যি সত্যি ফ্যান। মানে আমি পিএসিরও ইউজ করেছি, পিএসিরটাও খুব ভালো, তবে আমি সবসময় এটা প্রেফার করি। আর তারপরে রয়েছে রেনের বলিউড ফিল্টার। এটা সত্যি সত্যি খুবই ভালো একটা প্রোডাক্ট। মানে আমি জানি না রেনের বাকি জিনিসপত্র কতটা ভালো বা কতটা কি, বাট এই প্রোডাক্টটার আমি সত্যি সত্যি ভক্ত। মানে ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট। সত্যি সত্যি ইট ব্লার্স আউট দ্য পোরস। সত্যি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট একটা ভীষণ কি বলবো, জেলি লাইক টেক্সচার রয়েছে। তো যারা ইউজ করেছো তারা তো অলরেডি জানো কতটা ভালো। আর যারা ইউজ করনি কিন্তু খুঁজছো একটা খুব ভালো প্রাইমার টাইপের, যেটা উইল ব্লার আউট ইয়োর পোরস, খুব ভালো এটা। মানে এটা তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। এবং এটা কোনো পেড প্রমোশন নয়, সুতরাং বুঝতেই পারছো যে আমার সত্যি সত্যি যেটা মনে হবে আমি সেটাই বলবো। আচ্ছা, আমি ভীষণভাবে একজন অয়েলি স্কিনের মানুষ। মানে আমার টি রিজিয়নটা অসম্ভব অয়েলি। তো এই প্রোডাক্টটার এত হাইপ আমি দেখলাম, তো আমি দেখতে চাই যে এটা রিয়েল লাইফে কতটা কাজ করে। মার্সের অয়েল ব্লটার জেল কম্প্যাক্ট। তো জেল কম্প্যাক্ট কনসেপ্টটাও খুব নতুন, ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটা নেওয়া যাক এবং ইউজ করে একবার অ্যাটলিস্ট দেখা যেতে পারে যে কীরকম জিনিসটা। আশা করি আমি হতাশ হব না, আশা করি জিনিসটা সত্যিই ভালো হবে। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো আমাকে ডেফিনেটলি জানিও। এটা আমার ফার্স্ট প্যাক বলা যায়। আর এই জিনিসটার, এই যে রেভলিউশনের বেস ফিক্স, এটার যে আমার কত নম্বর প্যাকেট, আমি মানে কত নম্বর বটল আমি নিজেও জানি না, সত্যি আমার মনে নেই, মানে এতবার। আচ্ছা, রেনেরটা হচ্ছে এটা সেকেন্ড বটল। আরেকটা জিনিস রয়েছে পিলগ্রিমের ট্রান্সলুসেন্ট পাউডার। দাঁড়াও, কোন দিক দিয়ে খুললে সুবিধা আছে। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, হোপফুলি পিলগ্রিম আমাকে হতাশ করবে না, ডিসঅ্যাপয়েন্ট করবে না হোপফুলি। আর যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে ডেফিনেটলি জানিও যে এটা কেমন। কারণ আমি পিলগ্রিমের ক্ষেত্রেও অনেক শুনেছি যে খুবই ভালো প্রোডাক্ট অ্যান্ড ভীষণ ভালো জিনিসপত্র। তো হোপফুলি জিনিসটা ভালো হবে। আর যদি ভালো হয় সেটাও ডেফিনেটলি জানাবো, কোনো একটা গেট রেডি উইথ মি ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে কোন জিনিসটা আমার কতটা ভালো লেগেছে। যেমন রেনে বা রেভলিউশনকে বলতে পারলাম, সেরকম ডেফিনেটলি তোমাদের সুবিধার্থে আমি শেয়ার করে দেবো। যদি কেউ এই দুটো কিনে থাকো আমাকে অবশ্যই জানিও, আর আমি ইউজ করলে তোমাদেরকে জানিয়ে দেবো।
চলো এখন টাটা, লাঞ্চ করতে যাই। তো দুপুরবেলা আজকে একটু হালকা পাতলা খাচ্ছি, যদিও কালকে বন্ধুদের সাথে গেছিলাম এবং কিচ্ছু হয়নি আমার, থ্যাংক গড। তবু আজকে সকালবেলাও জলমুড়ি খেয়েছি, আর দুপুরেও আজকে খাচ্ছি হচ্ছে কাঁচকলা আলু সিদ্ধ আর চিকেনের ঝোল, এদিকে রয়েছে ভাত, দ্যাটস ইট। তারপরে সন্ধ্যাবেলা একটু কাজকর্ম নিয়ে বসেছি, অনেক দিন বাদে। এতদিন তো বিছানাতেই পড়েছিলাম, তো বেশ কিছু কাজকর্ম জমে গেছে। কালকে থেকে মোটামুটি আবার অর্ডার নেওয়া শুরু করব, সব কিছু করব, নর্মাল লাইফ লিড করব। তো তার আগে কিছু প্রস্তুতি রয়েছে, আর এদিকে একটু বই খাতা নিয়েও বসেছি। শুধু বিজনেসের কাজকর্ম নয়, একটু বই খাতা নিয়েও বসেছি, ডিসেম্বরে তো পরীক্ষা। আর এই যে চা খাচ্ছি, চাটা ছাড়া তো জীবনটা পুরো অচল। আর আজকে ডিনারে ভাত নয়, রুটি, মানে এখন আবার ব্যাক টু একবেলা ভাত। তো রুটি খাচ্ছি, আর তার সাথে ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা টাইপের হয়েছে। তো কালকে যেহেতু একটু খাওয়া দাওয়া করেছি, যদিও আমি খুব রিচের দিকে যাইনি, একটু বেকড সটেড এরম কিছুই খেয়েছিলাম, তবুও যেহেতু খেয়েছি তাই জন্য আজকে আর কোনো কথা নেই, আজকে একদম সিম্পল বাড়ির খাবার। তো কিন্তু হ্যাঁ, ভাতটা আর খাইনি, আবার ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাওয়ার আর ইচ্ছে আমার নেই। তো মা বাবারটা বেড়ে দিয়ে তারপরে নিজেরটা নিয়ে বসে যাব। আর মা বাবা অবভিয়াসলি ছানা খাবে, যেটা আমি খাবো না। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজো খুব ভালো কাটুক সবার। আমাকে জানিও কার কার শপিং হয়ে গেছে, কার কার কী কী ফেভারিট জিনিসপত্র যেগুলো বাকেট লিস্টে ছিল সেগুলো কেনা হয়েছে। চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে।